মিয়া কি হয়েছে? গাড়ি থামাইছেন কি লেগা? নামেন। কি হয়েছে? সমস্যা কি? গাড়ি এভাবে চালাইতেছেন কি? আমি এখানে যেভাবে মন চায় এভাবে গাড়ি চালাবো, আপনার জিগামো? গাড়ি কি এভাবে চালানোর জিনিস? আমার গাড়ি আমি এভাবে চালাই, কোনো সমস্যা? গাড়িটা মানুষ প্রয়োজনে ব্যবহার করে, এটা দিয়ে সুন্দরভাবে যাবেন। রাস্তাঘাটে অনেক মানুষ থাকে, আশেপাশে শিশুরা হাঁটে, মহিলারা হাঁটে, দোকানপাট থাকে, আপনি এভাবে চালাইতেছেন, মানুষের এলাকার মধ্যে আপনি ভীতি সন্তুষ্ট করতেছেন মানুষকে। এটা ঠিক না। আপনার কাগজে গাড়ির কাগজপত্র কই দেখেন। ওই মিয়া আমি কি কাগজ লয়ে ঘুরমু? কাগজ আছে আমার বাসায়। হেলমেট কই? এই এলাকায় গাড়ি চালামু, আমার হেলমেট লাগবো? এই মিয়া আপনি এলাকায় ডিউটি করেন, আপনি খবর রাখেন না কে কোন ধরনের মানুষ? আপনি আমার চিনেন না? আপনি আমার চিনেন আমি কে? আপনি যেই হন না কেন, আপনি অপরাধ করছেন, আপনার অপরাধের মাসুল দিতে হবে। আরে আপনি এখনো জানেন আপনি কার লগে কথা কইতেছেন? এই শুনেন, আপনি যে এলাকায় ডিউটি করতে যাবেন আগে খবর নেবেন এলাকার কে কি করে, সবার সম্পর্কে খবর নিয়ে তারপর চার্জ করবেন, না হলে তো আপনি নিজে বিপদে পড়বেন। চাবি দেন মিয়া। চাবিটা এদিকে দাও। তুমি বেশি কথা বলো কেন? একদম থানায় ভরে দেবো। আরে আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার চিনেন? আমার মা হইছে এলাকার সংরক্ষিত মহিলা আসনের এমপি। সেটা আমার জানার দরকার নেই। তুমি যেই হও না কেন, যার ছেলেই হও না কেন, তুমি অপরাধ করছো, তোমাকে আমি থানায় নিয়ে যাবো। ঠিক আছে, আমি আমার মায়ের ফোন দিই। আচ্ছা দাও, ফোন দাও। হ্যাঁ আম্মু। হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে বলো? আরে আমি রাস্তা দিয়ে বাইক চালা যাচ্ছিলাম, এখন আমার পুলিশ ধরছে। পুলিশে ধরছে মানে? আগে তুমি আমার সাথে কথা বলো। পুলিশে ধরছে কেন? কেন? তুমি পুলিশের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে রাবাবে বাইক চালাচ্ছিল, তাই ওনাকে আটকালাম। ওনার লাইসেন্স নাই, হেলমেট নাই, কোনো কিছুই নাই। ওনার যে নিরাপত্তা নাই সেটা বড় কথা না, উনি যে এইভাবে গাড়ি চালাচ্ছে, উনি তো রাস্তাঘাটের যে শিশু হাঁটে, মহিলার হাঁটে, এইসব সব সমস্যা করতেছে। আর পরিচয় দিচ্ছে আপনি এমপি, আপনার বড়াই দেখাচ্ছে। ওর আফেন্ট আপ গাড়ি চালাবে, অ্যাক্সিডেন্ট করবে, পরে অন্য ড্রাইভারের দোষ হবে, অন্য জীবনও চলে যেতে পারে। এই রিস্ক তো আমি নিতে পারবো না, তাই না? হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আমার ছেলের জন্য তো আমি আমার সুনাম নষ্ট করব না। ধন্যবাদ আপনাকে। জি আচ্ছা, কথা বলুন। হ্যাঁ আম্মু। শোন, আমি তো তোর অনেক কথা শুনলাম, আর ওনার থেকেও শুনলাম। আমার ছেলে হয়েছিস বলে কি মানে দেশটাকে কিনে নিছিস? হ্যাঁ, তোর মা এমপি, তার মানে কি দেশটা তোর? দেশটা তোর না, দেশটা জনগণের, আমার, তোর, সবার। ঠিক আছে? 10 জনের যে শাস্তি হবে তোরও সেই শাস্তি হবে। আমি পুলিশ সাহেবকে বলে দিছি। আম্মু আম্মু শুনেন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। সরি ভাই, আমার ভুল হয়ে ঠিক গেছে। আছে, আপনার মা একজন সম্মানিত মানুষ, উনি সব কিছু বোঝেন। আপনি কেন এমন হয়েছেন আমি জানি না, কিন্তু আপনি যে ভুলটা করেন, সর্বপ্রথম আপনার সেফটি দরকার আছে না? রাস্তাঘাটে কত শিশু যায়, রাস্তা পারাপার হয়, এটা মানুষের কথা বাদ দিন, একটা প্রাণী, সেটাও তো আমাদের দেখভাল করতে হবে, আমাদের দায়িত্ব না? আপনি অ্যাক্সিডেন্ট করলে এই ক্ষতিপূরণ কে দেবে? আপনি টেম্পির ছেলে, এই গরম কখনো এটা দেখাবেন না, ঠিক আছে? রাস্তাঘাটে ফুটপাতের দোকান থাকে, তাদের অনেক অসুবিধা হয়, মহিলাদের হাঁটতে অনেক অসুবিধা হয়, এই কাজটা কখনো করবেন না, ঠিক আছে? আজকে আপনাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, আজকের জন্য আমি আপনাকে ক্ষমা করলাম, ঠিক আছে? নেক্সট টাইম এরকম আর ভুল করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ, যান সাবধানে দেখুন। কি ব্যাপার আপনারা? আমরা ডিবি পুলিশ। আপনার নাম কি সাথী ম্যাডাম? জি, কিন্তু আপনার বাসার ভিতরে ঢুকলেন কিভাবে? আর আমার বাসায় কেন? আপনার বাসায় একটা কাজের মেয়ে আছে না? আমার বাসায় কাজের মেয়ে? না তো, আমার বাসায় কাজের মেয়ে থাকবে কেন? আমার বাসার কাজ তো আমি একাই করি। এই যে দেখলেন না আমি কাজ করতেছি। এই মিথ্যা কথা বলবেন না, আমরা ইনফরমেশন পেয়েছি। ডিবি পুলিশ কখনো ইনফরমেশন ছাড়া কোথাও আসে না। এই আবার কি কথা আমি ঠিক বুঝতেছি না। আপনি বুঝতে চেষ্টা করেন, আমার বাসায় কোনো কাজের মেয়ে নাই। কোথায় রাখছেন সত্য করে বলেন, নাহলে কিন্তু খবর আছে। স্যার, কেন এইভাবে বলতেছেন বলেন তো? আমি মিথ্যা কথা কেন বলতে যাব? আমার কাজ আমি নিজেই করি। আমার বাসায় কখনো কাজের মেয়ে ছিল না, কখনো আমার কাজের মেয়ে ছিল না। হ্যাঁ, এই মহিলারে সুবিধার মনে হচ্ছে না, ঠিক আছে? আপনার ব্যবস্থা আপনি করেন। এইসব আপনারা কি বলতেছেন? হঠাৎ করে এসে আমার উপর জুলুম চাপাই দিতেছেন। আমি বললাম আমার বাসায় কোনো কাজের মেয়ে নাই। কাজের মেয়ে নাই না? কামাল সাহেব, কামাল সাহেব। আমার স্যার, কার কাছে? আসেন আসেন প্লিজ, আর একটু কষ্ট। উনি কে? আমি তো চিনি না। কে? চিনেন আমরা? না স্যার,
আমি এর চিনবো কি থেকে? কে ও? ওর শরীরে দাগগুলো কিসের? আমি কিভাবে জানবো স্যার? কিভাবে দাগ হয়েছে স্যার? এই মহিলা সত্যি করে বলেন, নালে কিন্তু খবর আছে। স্যার সত্যি করে বলতেছে, আমি মেরে চিনি না তো। স্যার এই মেয়ে, তুমি কিভাবে জানো 999 লিখে পুলিশকে ইনফর্ম করতে হয়? স্যার ম্যাডাম যে সময় টিভিতে ওই নানি খুব কাম কাজ করার সময় দেখা যায় টিভির মধ্যে কয় কোনো বিপদ আপদ বলে 309 লিখে নাকি তা ফোন দিলে উপকার পাওয়া যায়। স্যার খালি আইস না তাই না, আমারও কতদিন মারছেন হিসাব ছাড়া। তোরা কাম কাজ এদিক সেদিক হয়ে গেলো তাই না আমারে মারইন, একটু কাম দেরি করলো তাই না আমারে মারইন, রাত্রে 1টা 2টা বাজে কাম করেন, সকালে যদি 6টা থেকে 4টা বাজে যায় তার বাদেও তাই না আমারে মারইন। স্যার ইভার মারার কারণ হয়েছে তাই না আমার অতিরিক্ত মারছেন। আমার আম্মা টিবলো ফুরিয়া কোমর ভাঙ্গি লেগেছে, বাদে কইছিলাম ম্যাডাম আমার তোরা 2 দিনের লাগে ছুটি দেন। আমি স্যার আমার মার কেউ নাই, আমি তো আমার মারে দেখি ছুটি দিবা কি তা তাই না, আমার উল্টা হাত পাও বান্ধিয়া তাই না আমার যে মাইটাই না মারছেন। স্যার গো আপনার কাছে হাত জোর করে কই, আমি আর তানার বাসাত কাম কাজ করতাম না, আমার বেতন গুণ তাই না আটকায় রাখছেন, আমার বেতন গুণ দেওয়ার দিতা তাই না পোকা। ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের ইনফর্ম করার জন্য। আর এই বুদ্ধিটা তোমার মাথায় আসছে সেজন্য তোমাকে আবার ধন্যবাদ। প্রত্যেকটা ঘরে যেন নির্যাতিত মেয়েরা এই বুদ্ধিটা কাজে লাগায়। দুলাল সাহেব, ওনাকে ট্রিটমেন্ট করতে হবে, আপনি ওনাকে নিয়ে হাসপাতাল যান। আর চলুন, আপনি আমাদের সাথে থানায় চলুন। আসেন। স্যার আমি না গেলে হয় না স্যার। আরে চলেন আপনি, সব কথা থানায় গিয়ে হবে, যান তাড়াতাড়ি হাঁটেন, তাড়াতাড়ি।